নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে আমার ছেলের প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিবে, তাই স্কুলে যাবে। তাই দেখো সোনুকে কত আদর করে ও যাচ্ছে। ওর মানে পরীক্ষা দিবে, টাইম হয়ে যাচ্ছে, ওইটার চিন্তা নেই। ও ভাবছে সোনুকে রেখে যাবে, তাই সোনুকে আদর করে তারপরে যাবে। আর সোনু বুঝে গেছে যে আমার ছেলে কোথাও যাচ্ছে, রেডি হচ্ছে, তার জন্য ও মন খারাপ করে অনেকক্ষণ থেকে বসে আছে। যখন আমার ছেলে রেডি হচ্ছিল তখন মানে ওকে ছেড়ে দিয়েছিলাম, তো গিয়ে আমার ছেলের ড্রেস ট্রেস টেনে মানে খুলে দিচ্ছিল, তার জন্যই ওকে বেঁধে রেখেছি। এখন যাওয়ার সময় একটু আদর করে তারপরে বেরোচ্ছে। ওই দেখো, মানে একটু হাতটা ধুয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া তো এরকমই করে, এত সকাল সকাল মানে ভাত তো খাওয়া যায় না। রান্না করেছি, কত সকালবেলা উঠে সব কাজ সেরে রান্না করেছি, রান্না করে ভাত দিলাম। ভাত তো দু একবার খেলো, আর খেলোই না। এত সকালে বলে ভাত খেতে ইচ্ছে করে না, তার জন্য বেশি খায়নি। আমিও দু একবার মুখে দিয়েছি। দিয়ে আজকে তো ছেলের সাথে যাব, প্রথম পরীক্ষা, ওকে মানে ক্লাসরুম দেখিয়ে বসিয়ে তারপরে আজকে একদম নিয়ে আসবো। তারপরের দিন হয়তো যাব না। আমরা গাড়ি, পাশেরই গাড়ি মানে টোটো ঠিক করেছি, তো সবাই মিলে এখানে চলে আসলাম। দেখো স্কুলে, এই যে এই স্কুলে আমাদের মানে ছেলে পরীক্ষা পড়েছে, আদর্শ হাই স্কুল। আর এই জায়গার কীরকম নিয়ম জানো? গেটের ভিতরে না স্কুলে মানে গার্জিয়ানকে ঢুকতে দিচ্ছে না, খালি ছাত্রদের ঢোকাচ্ছে। তার জন্য বাইরেই আর কি লিস্ট দেওয়া আছে, কার কত নম্বর রুমে পড়েছে, বাইরের লিস্ট দেওয়া আছে। আমি বাইরে থেকেই ওর মানে রোল দেখে বলে দিলাম যে 1 নম্বর রুমে। ও ভিতরে চলে গেছে। ওই 1 নম্বর রুমে মানে প্রথম বেঞ্চে ওর মানে সিট পড়েছে জানো, একদম প্রথমেই, ফার্স্টে। ও এমনিতেই ভীষণ ভীতু, ভয় পায়, আরও প্রথমে পড়েছে। দেখো কীরকম ওর ভিতরটা কাঁপছে, বলছে মা আমার এত ভয় লাগছে। আমি বলছি কোনো ভয়ের কারণ নেই, তুই যা, রুমে আর কেউ থাকবে না, শুধু টিচার থাকবে, ভয় কিছু নেই। দেখো ওদের মানে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা একটু চলে আসলাম। এদিকে নাকি শালবাগান আছে, সবসময় শুনি সবার মুখে, কিন্তু কোনো দিনও যাওয়া হয়নি। এখন যখন এসেছি মানে স্কুলে সবাই একসাথে হয়েছি, ভাবলাম যে না সবাই মিলে একটু শালবাগানটা ঘুরেই যাই। এই দেখো কীরকম বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। আগে নাকি আরও ভীষণ বড় বড় গাছ ছিল, রাস্তাও তেমন ছিল না, ভীষণ জঙ্গল ছিল, খুব ভয় লাগতো। এখন তো মানে সেরকম গাছ নেই, আছে তবু অত মানে বড় বড় গাছ নেই। আর জঙ্গলও এখন আগের থেকে অনেক কমে গেছে, রাস্তাও হয়েছে, আশেপাশে অনেক বাড়িও হয়েছে। এই দেখো কত মানে সেগুন পাতা পড়ে আছে, দেখো এই সেগুন পাতাগুলো না সেই সুন্দর জ্বলে। আগে আমাদের বাড়ি যে আছে বাপের বাড়ি, আমাদের ওই সেগুন বাগান আছে, তো এগুলো না ঠান্ডার দিনে আমরা মানে কুড়িয়ে নিয়ে এসে আগুন জ্বালাতাম, ভীষণ মানে জ্বলে। পাতাগুলো ভীষণ বড় বড় হয়, শুকালে সেই সুন্দর জ্বলে। দেখো এগুলো মানে সেগুন গাছ আছে, শাল গাছও মানে পেছনে আছে। দেখো এখানে না পিকনিকের সময় অনেকে এসে পিকনিকও খায়, কিন্তু আমরা কোনো দিন আসিনি এখানে পিকনিক খেতে। এটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, 4-5 কিলোমিটার দূরে হবে। তা ভাবলাম যাই, সবাই বলে শালবাগান শালবাগান, তার জন্য আসছি দেখতে। অনেক মানে ভীষণ বড় বাগান, আমরা সম্পূর্ণ তো দেখে শেষ করতে পারবো না, এত হাঁটতে পারবো না, তাই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে পড়লাম। এখন আবার মানে রিটার্ন চলে যাব স্কুলে।
আর যাব না, অনেক দূর পর্যন্ত বাগান আছে, সম্পূর্ণ দেখা আমাদের সম্ভব না। সবাই বলছেন যে আর হাঁটতে পারবো না, পা ব্যথা করছে, তার জন্য বললাম চলো যাই, আর যাব না। এই দেখো পাশে আবার রাস্তাও আছে, পাকা রাস্তা। আমরা অনেক কয়জন মিলে এসেছি, কেউ কেউ সামনে আছে, কেউ আমার ক্যামেরার পেছনে আছে, সামনে যেতে লজ্জা পাচ্ছে তাই পেছনে আছে। ভাবলাম এতক্ষণ স্কুলে মাঠে বসে থাকবো, একভাবে বসে থাকা ভালো লাগে না, তার জন্যই আর কি একটু বেড়াতে আসলাম। আর আজকে একটু ঠান্ডাটাও কম, মানে অত একটা ঠান্ডা নেই, রোদ উঠেছে মোটামুটি, হাঁটতে হাঁটতে মানে গরম লেগে গেছে। মানে গাছগুলো না দূর থেকে না খুব সুন্দর দেখা যায়। দেখো পাশে পুকুরও আছে, পুকুরটা অনেক বড়। মানে গ্রামের রাস্তাঘাট বলো, গাছপালা বলো, সব কিছুই দেখতে ভীষণই ভালো লাগে। আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেটাও দেখতে মানে ভালোই লাগে। এই দেখো আমরা চলে এসেছি প্রায় স্কুলের পাশেই। এই দেখো ওদিকে বাড়িঘরও ভালো, ওইদিকে না একটু মানে গারো জাতি তো, খ্রিস্টান, তাই অন্যরকম একটু পরিবেশ। মানে স্কুলটার নাম তো আদর্শ হাই স্কুল, কিন্তু এটা মানে জায়গাটার নাম হচ্ছে গারোপাড়া। সব মানে ওইদিকে গারোপাড়া, এই দেখো খ্রিস্টানদের চিহ্ন দেওয়া আছে। এটা মনে হয় ফুলের বাগান, ভিতরে ফুল গাছ টাছ লাগানো আছে।